ছোট লোকের বাচ্চা, তুই আর আগে আইছিলি, তোরে কইছিলাম যে 10,000 টাকা আনার জন্য। তারপরে তোর একটা ছোট লোকের বাচ্চা, তোর এর আগে কইছিলাম তুই প্রতিবন্ধীর একটা ভাতার কার্ড দিয়ে দিব তোরে। তাহলে একটা তোর প্রতিবন্ধীর কার্ড দিবার চাইছি, এই 10,000 টাকা চাইছিলাম, এটা এরা ক্যান্সার। ম্যাডাম আমার কাছে তো টাকা নাই, তার জন্য আনতে পারি না। ম্যাডামের কার কাছে সরি কথা কও। ম্যাডাম লাত্তি মেরে খেলা দিত। ম্যাডাম আমার জামাইটা খুব অসুস্থ, যদি কিছু টাকা দিয়ে আমার সাহায্য করতেন উপকার হইতো। আমি তো মাগনা কারো টাকা পয়সা দিইনি। আমি যখন নির্বাচন করছিলাম তখন মতন ছোট লোকের বাচ্চারা, ফকিনির বাচ্চা করে আমি হাতে পাই ধরে একটা করে ভোট চাইছিলাম। মাগনা ভোট দেশ নাই, বাড়ি বেচা জমিন বেচা কিছু কিছু করে টাকা পয়সা দিয়ে হাতে পাই ধইরা তারপর আমি ভোটে পাস করছি। এখন তো করে আমি টেহা দিব, এখন তো আমি চেয়ারম্যান হয়েছি। যত টেহা আইব, বিধবার বাতার মাতার কার্ড আইব, প্রতিবন্ধী কার্ড আইব, সব আমি আমার ঘরে জমা রাখবো আর সমস্ত জিনিস আমি বুক করবো। ম্যাডাম আর একটা কাজ করলে হয় না? এই গরিব ফকিরনিরে আপনার বাসায় কোনো কাজ দেওয়া যায় কিনা দেখেন তো, খুব সুন্দরই। কিন্তু তোর মনে পছন্দ হয়েছে, একটু ফুর্তি ফুর্তি করবি, জানিয়ে যা, অর্ডার দিয়ে দিলাম। বাসায় কাজ করবা তুমি? বাসায় কাজ করব, কিন্তু এই বাসায় না। কোন বাসায় কাজ করবা তুমি? আমার যে বাসা আছে এই বাসায় নিয়ে যাবো তোকে দুইটারে কাজ করানোর লেগা। ছোট লোকের বাচ্চা আমাদের দুজনকে নিয়ে যাবে ওদের বাসায় কাজ করানোর জন্য। এই কারণ আছে, আমি চেয়ারম্যান। আরেকটা দেন ম্যাডাম, আরেকটা দেন। আমি চেয়ারম্যান। ম্যাডাম এমন করতেছেন কে? এই মহিলা সব। আপনি চেয়ারম্যান না? তাহলে আপনি যদি চেয়ারম্যান হয় তাহলে আমি কি সেটা আমার পরিচয়টা জেনে নেন? কি আপনার পরিচয় আবার কি হবে? একটা গরিব চাষার মেয়ে। আবার আশা করি বুঝতে পারছেন আমি এই থানার নতুন ওসি। আপনাদের নামে অনেক রিপোর্ট আসছে। আসসালামু আলাইকুম। নতুন ওসি? আমি বলছিলাম নতুন একটা ওসি আইব, কিন্তু সেই ওসি যে আপনি নোটিশ দিতে আমি বুঝতে পারি না। আই এম ভেরি সরি। ঠিকই কইছে। চেয়ারম্যানের পদে দাঁড়িয়ে আপনি একটা ব্যবসা খুলে নিয়েছেন না? গরিবদের হক আপনি নিজে মেরে খাচ্ছেন। হ্যাঁ, আর এই যে সাথে একটা চামচা রাখছেন আপনার সাপোর্ট দেওয়ার জন্য, যার লোভ লালসা শুধু মেয়েদের প্রতি না। হ্যাঁ তোর ব্যবস্থা পরে করতেছি। হ্যাঁ ম্যাডাম আমার কাছে আপনার কথা আমি সবকিছু শুনছি। আমাদের সমাজে অনেক প্রতিবন্ধী আছে, হ্যাঁ? আমরা যারা আছি, মানে যারা নিজেরা চলাফেরা করতে পারি, এরকম প্রতিবন্ধীদের আমাদের সাহায্য সহযোগিতা করা উচিত। সরকার থেকে তাদেরকে একটা ভাতা কার্ড দেওয়া হয়, আর সেই ভাতার কার্ড যখন সে বেচারি নিতে আসছে তখন আপনি তার কাছে 10,000 টাকা দাবি করছেন। কেন সরকার থেকে কি তার জন্য কার্ড দেয়নি? দিয়েছে সরকার, তাহলে কিসের জন্য দিয়েছে? সমাজের মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য। যদি নিজের তবিল বুঝাই করেন তাহলে ওদেরকে কি দিবেন? আপনার এটার জন্য কঠিন শাস্তি পেতে হবে। আপনার পদ তো থাকবেই না। হ্যাঁ, আপনার 5 লাখ টাকা দিতেছি। 5 লাখ টাকা দিতেছি দেওয়ার অপরাধে আপনাকে 4 বছরের জেল দেওয়া হবে। ঠিকই আছে। হ্যালো কনস্টেবল, আমি ফুলপুর আছি। হ্যাঁ, মহিলা চেয়ারম্যান যে, ওখানে কিছু লেডি কনস্টেবল পাঠাই দাও, ওনাকে এসে নিয়ে যাও। আপনার 10 লাখ টাকা দিতেছি, 20 লাখ টাকা দিতেছি, 40 লাখ দিতেছি। আমার খানা দোকান এই এলাকা আপনি নতুন ওসি হয়ে আছেন, আপনার আমি মাসে 10,000 করে টাকা দিব। আপনি টাকা মালিক হবেন। আমি অল্প বয়স, রক্ত গরম, আমি বুঝতে পারছি। আমার রুমে আসে, আপনি চা কফি খাবেন। আমি এখানে ঘুষ খাইতে আসিনি। আপনি যদি গরিবের হকটা গরিবকে বুঝিয়ে দেন তাহলে আমার মতো ওসি আপনার বাড়িতে কখনো আসবে না। সুযোগ দিয়েছি, ওই যে কনস্টেবল আসতেছে, সুযোগ দিচ্ছি। আপনি চলুন। আচ্ছা ম্যাডাম, আল্লাহ, আমি এখন কোথায় পালাবো? আমার পাসপোর্টটা কি রেডি আছে? আমি এই মুহূর্তে আমেরিকা যেতে পারবো? হ্যাঁ ম্যাডাম, চলে যাবো আমেরিকা।